বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরের ক্ষোভ যেন আছড়ে পড়ল রাজপথে। ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রীনা টোপ্পো এক্কার নাম বদলের দাবিতে রবিবার শিলিগুড়ি কলকাতা ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থক আদিবাসী চা শ্রমিকদের একাংশ। তাদের দাবি, রীনা টোপ্পো এক্কার পরিবর্তে মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কাকে প্রার্থী করতে হবে। এদিন ফাঁসি দেওয়ায় বিধাননগরের ডাঙ্গাপাড়া এলাকায় চা শ্রমিকরা সংগঠিত হয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন। এর ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, প্রার্থী নির্বাচনে ভুল হয়েছে। তাদের দাবি, রোমা রেশমি এক্কা বিপদে আপদে গ্রামে ঘুরে ঘুরে মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু রীনা টোপ্পো এক্কাকে এলাকার সাধারণ মানুষ চেনেন না। অবিলম্বে প্রার্থী বদল করা না হলে আসন্ন নির্বাচনে অন্য পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। যে আমাদের আদিবাসীদের যেটা বিকাশ করা হয় ওটা আগে হচ্ছিল না, যখন থেকে রমা রেশমি এক্কা এসেছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। উনি আমাদের কাছে গিয়ে আমাদের গ্রামে গ্রামে ঘুরে আমাদের বিকাশের জন্য কাজ করেছেন। আর বিশেষ করে এই যে গতকালকে হয়েছে এসআইআর, ওটাতে আমরা আদিবাসীরা অনেক ভুল ভ্রান্তিভাবে আমরা কাজটা করতে পারতাম না, আমাদের এসআইআর কাজটা আমরা ভালোভাবে করতে পারতাম না। সেইটা উনি আমাদেরকে বুঝিয়েছেন। অনেক গ্রামে গিয়ে ফাঁসি দেওয়াতে যত গ্রাম আছে ফাঁসি দেওয়া ব্লকে বা খড়িবাড়ি ব্লকে, উনি যত সম্ভব সব গ্রামে ঘুরে উনি এসআইআরের যে প্রক্রিয়া আছে সেটা সবাইকে বুঝিয়ে সেই কাজটা সফলভাবে করিয়েছেন। আর গ্রামে গ্রামে যে পঞ্চায়েত দ্বারা কাজ হয় বা মহকুমা দ্বারা কাজ হয়, মহকুমা দ্বারা যে কোনো কাজ হতো আগে পাওয়া যেত না, কিন্তু উনি যখন থেকে এসেছেন ওইটা কাজটা হয়েছে। তাই আমরা চাই যে উনি এইবার বিধানসভাতে উনি ক্যান্ডিডেট হন। আর যে ক্যান্ডিডেট আছে সেটা কিন্তু আমাদের অপছন্দ বা আমাদের বিনা জিজ্ঞাসা করেই ওনাকে দাঁড় করা হয়েছে। তো আমরা চাই না, আমরা যাকে চাই আমরা তার জন্য এখানে উপস্থিত হয়েছি। ক্যান্ডিডেট আছে সেটা আমাদেরকে চাই। যদি উনি না থাকেন তাহলে আমরা অন্য রাস্তায় যেতে বাধ্য হয়ে যাব। তাহলে কি আপনারা তৃণমূলকে ভোট দিবেন না? হ্যাঁ, কেন কি আমাদের মনের ইচ্ছাটা পূরণ না হলে তো সেটাই হবে। কি নাম আপনার? আমার নাম ক্রেসেন্সিয়া তির্কি। অন্যদিকে দলের এই আভ্যন্তরীণ কোন্দলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর কাজল ঘোষ। তিনি জানান, দলের কথা না ভেবে এমন বিক্ষোভ কাম্য নয়। রীনা এক্কা ক্যান্ডিডেট বা রোমা রেশমি এক্কা ক্যান্ডিডেট এটা তো আমরা ঠিক করি না। এটা আমাদের দল উচ্চত নেতৃবৃন্দ আছে। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, আমাদের নেতা সম্মানীয় অভিষেক ব্যানার্জি আছেন। তারা নির্ধারণ করেন কে ক্যান্ডিডেট হবে, কে দলের প্রার্থী হবেন, তারা এখন থেকে ঘোষণা করেন। তো অনেকেই আশা থাকতেই পারে। আপনারা দেখে থাকবেন ৭৪ জন আমাদের রানিং এমএলএ এবং মন্ত্রীরা তার মধ্যে এবার টিকিট পাননি। তাই বলে কি বিক্ষোভ দেওয়া হবে? দলের নীতি তো মানতে হবে, দলের সিদ্ধান্ত মানতে হবে। আজকে আমরা এমন একটা পজিশনে আছি ফাঁসি দেওয়াতে, এবার আমরা এই সিটটা জিতে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতে তুলে দিবই। সেই জায়গা দাঁড়িয়ে কিছু চক্রান্তধারী, কিছু পেটধারী নেতা আছে যারা চায় না দলকে কোনো সময় ভালো থাকতে। সেই ধরনের লোকের আঙুলি হেনে হয়তো করে থাকতে পারে, আমার জানা নেই। আমি পুলিশকে বলেছি খবর নেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমি জানার চেষ্টা করতেছি। আমিও রাস্তায় আছি, আমিও লড়ে এই সিট এবার দিদিকে উপহার দিব, আমার নেতা অভিষেক ব্যানার্জিকে উপহার দিব। শাসক শিবিরের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু জানান, এই বিক্ষোভই প্রমাণ করছে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তৃণমূল প্রার্থী অর্থাৎ রীনা এক্কা বা রমা রেশমি এক্কা, এদের মধ্যে দেখেন এতটা গোষ্ঠী কোন্দল, এদের কতটা তালে এই তৃণমূলের তালে তাদের নীতি আদর্শ আছে। আপনারা দেখছেন এবারে কিন্তু সম্পূর্ণভাবে এই গোষ্ঠী কোন্দলেই এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই রীনা এক্কার ক্ষেত্রে না, সমস্ত জায়গায় এই গোষ্ঠী কোন্দলে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা হচ্ছে প্রমাণিত। আজকে আমরা যেটা ডাঙ্গাপাড়াতে কর্মীরা যখন এখানে বিক্ষোভ অবস্থান করে যেটা রোড অবরোধ করেছে, এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এই গোষ্ঠী কোন্দলেই এরা কিন্তু সম্পূর্ণ তৃণমূল এবারে কিন্তু বিসর্জন হয়ে যাবে। ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।